মুদমিনুল খামার, যে ব্যক্তি মদ্যপান করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। ও যুবকেরা, আল্লাহর কসম করে বলি, মুসলমানের সন্তানের কোনোদিন মদের সাথে সম্পর্ক থাকতে পারে না। যেই ব্যক্তি আল্লাহর কোরআন বিশ্বাস করে, যেই ব্যক্তি পরকাল বিশ্বাস করে, যেই ব্যক্তি আলামে বারজাখ কবরের জীবনকে ভয় করে, বিশ্বাস করে যে সওয়াল জবাব আছে, পরকালে জবাবদিহিতা আছে, এই বিশ্বাস যার অন্তরে আছে, সেই ব্যক্তি কোনোদিন মদের গ্লাস হাতে নিতে পারে না। মদ সমাজের কি কল্যাণ বয়ে আনে? সবাই বলেন না। মদের মাধ্যমে সামাজিকভাবে কোনো উন্নতি হয়, অগ্রগতি হয়, উন্নয়ন হয়, অর্থনৈতিক কোনো লাভ হয় না? লাভ হয় না। সুতরাং আমরা মুসলিম দেশের নাগরিক, আমাদের দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, আলহামদুলিল্লাহ বলেন। যুবকেরা, আপনারা কি মনে করেন, মদ হালাল না হারাম? মদের মাধ্যমে দেশে কিংবা রাষ্ট্রে কোনো কল্যাণ আসে? কোনো ফায়দা হয়, উপকার হয়? আমাদের রাষ্ট্র ধর্ম কি? যদি বলেন, এটা থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। এটা কি বাদ দেওয়ার সাহস কারো আছে? বাদ দেওয়ার ষড়যন্ত্র হয়েছে না হয় নাই? যারা করেছে ওরা বাদ পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ওরাই আউট হয়ে গেছে, ফিল্ডে ওরা এখন আর নাই। যারা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছে তারা সবগুলো একটা একটা আউট হয়েছে। ওদের কাছ থেকে শিক্ষা নিয়ে বর্তমানে যারা আছেন তাদের উচিত এর প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ঠিক কিনা বলেন? রাষ্ট্রধর্ম ইসলাম, আল্লাহ পাক আমাদেরকে বড় একটা নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। যদি কোন আলহামদুলিল্লাহ। আমরা চাই ইসলামের সুমহান আদর্শগুলো সামাজিকভাবে বাস্তবায়িত হোক। আপনারা চান না? মদ হালাল না হারাম? এই দেশে কি মদ দিয়ে কোনো ফায়দা হয়েছে বিগত জীবনে? বর্তমানে হচ্ছে? ভবিষ্যতে মদ দিয়ে কোনো ফায়দা হওয়ার সম্ভাবনা কি আছে? নাই। এই জন্য আমি আজকে কোরআনে কারিমের তাফসীর মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো। আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে, দায়িত্বশীলদের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছবে। আমি তো আর সংসদে যাব না, যারা গিয়েছেন কিংবা যারা যাবেন, ঠিক কিনা? আমি কোনো মাহফিলে যদি এমপি মন্ত্রী পাই, অত্যন্ত ভালোবাসার সাথে, মোহাব্বতের সাথে তাদের কাছে আমরা কিছু আবদার জানাই। আচ্ছা, এমপি মন্ত্রীদের কাছে আমাদের কোনো আবদার থাকতে পারে না? কথা বলে না। শুধু কি রাস্তাঘাটের নামে আবদার? একটু জোরে বলেন না, যে আমাদের রাস্তা বানিয়ে দেন, ব্রিজ বানিয়ে দেন, কালভার্ট বানিয়ে দেন, এটাই কি আবদার? আর কোনো আবদার থাকতে পারে না? আমাদের সকলের একটা আবদার আছে। আমি সব মাহফিলে বলি, আজকেও বলছি, এমপি মহোদয়ের কান পর্যন্ত ইনশাল্লাহ তাদের সহচর যারা আছেন আপনারা পৌঁছে দেবেন যে হুজুর আপনাদের কাছে একটা সবিনয় আরজ করেছেন, যেহেতু আপনি মুসলিম, কোরআনকে বিশ্বাস করেন, আপনি নামাজও পড়েন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তাহাজ্জুদের নামাজও পড়েন, ঠিক কিনা বলেন? তাহলে একজন শাসক যখন নামাজি হয় তখন একটা তার বিরাট দায়িত্ব হয়ে যায়। দায়িত্ব হচ্ছে যে জিনিস কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক ১৫০০ বছর আগে হারাম করে দিয়েছে, সেই জিনিসের পারমিশন মুসলমানদের দেশে থাকতে পারে না। কথা বলে না। আল্লাহ যে জিনিস হারাম করেছেন, বান্দা সেই জিনিসের লাইসেন্স দিতে পারে না। সুতরাং জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের এমপি মন্ত্রী মহোদয়রা দাঁড়িয়ে বলবেন, বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ আইন হলে চলবে না, মাদক নিষিদ্ধের আইন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাদক রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত আইন আমরা চাই না, নিষিদ্ধের আইন চাই। এর পক্ষে আছেন কারা কারা? দু হাত দেখতে চায় যে মাদক রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যাক। কি মন থেকে চেয়েছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। যদি বাংলাদেশ মাদক মুক্ত হয়, রাষ্ট্রীয়ভাবে আইন হয়, তাহলে দেশের কত বড় উপকার হবে। আপনাদেরকে দুই একটা এক্সাম্পল দেই। প্রথমত এক্সাম্পল দেওয়ার আগে আমি আপনাদেরকে কোরআনে কারীমের ভাষ্যটা আগে শোনাতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাদকের ব্যাপারে সর্বশেষ চূড়ান্ত যে রায় দিয়ে দিলেন, রায় হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারগণ, চারটা জিনিস হলো শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টা জিনিস? চারটা আঙ্গুল উঁচা করেন, চারটা আঙ্গুল উঁচা করেন, যে ভুলে না যান, চারটা আঙ্গুল উঁচা করেন। কয়টা জিনিস শয়তানের নাপাক কাজ?
কে বলতেছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি, 4 নাম্বার হচ্ছে ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। তৎকালীন যুগে লোকেরা ভাগ্য নির্ধারণ করতো, তীরের মধ্যে কিছু লেখা থাকতো। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তীরটা বের করতো, তীরটা বের করে যদি ভালো কথা লেখা থাকতো বলতো আজকে আমার যাত্রা শুভ হবে। আবার যদি খারাপ কিছু লেখা থাকতো বলতো না আজকে আমার যাত্রাটা শুভ হবে না। তীর দেখে ভাগ্য ভালো মন্দ নির্ণয় করতো, যা সম্পূর্ণ শিরিক। ভালো মন্দ করার একমাত্র মালিককে। দেখবেন আমাদের সমাজে কথা আছে যে ডিম খায় স্কুলে গিয়ে পরীক্ষা দিতে গেলে গুড়ার ডিম পাওয়া যায়। আছে না এই ধরনের বাজে কথা? আরো অনেক কথা চালু আছে। সকালবেলা ঘুম থেকে বের হয়েছে, মানে ঘর থেকে বের হয়েছে, পিছন দিক থেকে স্ত্রী ডাক দেয়, বলে আয়েশার বাবা একটু শোনেন, একটা কথা বলতে ভুলে গেছি। কি বলে জানেন? দিলা তো আজকে যাত্রাটা অশুভ বানাইয়া। পিছন দিক থেকে ডাক দিলা কেন? আছে না নাই? এই ফেতনা হুজুর খাওয়া মাত্র বলে সর্বনাশ হয়ে গেছে, আজকে ঘর থেকে বের হওয়ার পথে বাধা হয়েছে, সুতরাং আজকে গেলেই কোনো বিপদ হবে। এরপরে উনি ঘরের মধ্যে বসছেন, আরো লম্বা সময় কথাবার্তা বলে আস্তে করে বের হয়েছে। আচ্ছা, এই ধরনের কুসংস্কার সমাজে নাই? একটু জোরে বলেন না নাই? হাদা শিরকুন আযীম, এটা মারাত্মক ভয়াবহ শিরিক। বিশ্বাস করে আল্লাহর কসম, আপনি উষ্টা খাওয়ার সাথে কিংবা পেছন দিক থেকে ডাক দেওয়ার সাথে আপনার ভালো মন্দের কোনো সম্পর্ক নাই। ভালো মন্দের ফয়সালা কার হাতে হয়? চিৎকার দিয়ে বলে আল্লাহর কাছ থেকে হয়। এই বিশ্বাস করবেন না। যদি কেউ বিশ্বাস করে তার ভুলটা ভাঙিয়ে দিবেন যে ভাই এটা শিরিক, এটা কখনো বলবেন না, এটা বিশ্বাসও করবেন না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। এই 4টা জিনিস, 1 নাম্বার হলো মদ, 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার হলো মূর্তি, 4 নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর। এগুলা হচ্ছে রিজিসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবু, তোমরা পরিহার করো। পরিহার করলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করতে পারবে। মদ এবং জুয়া আমি কেন হারাম করলাম শোনো, আল্লাহ আবার নিজেই ব্যাখ্যা করে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে বিভেদ, শত্রুতা, দুশ্মনী সৃষ্টি করতে চাই। মদ এই সমাজে শত্রুতা তৈরি করে, বিভেদ তৈরি করে, উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, হানাহানি, রাহাজানি এগুলো তৈরি করে। ঠিক কিনা? জুয়া সমাজকে কোনো কল্যাণ দেয় না, সমাজকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। কথা বলেন ভাইয়েরা? সুতরাং এই মদ জুয়া আল্লাহ পাক বললেন শয়তান চায় তোমাদের মধ্যে দুশ্মনী তৈরি করতে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলছেন এত কিছু বুঝায় বললাম, বিরত কি তোমরা হবে না? প্রিয় ভাইরা বলেন তো, আল্লাহ তো এত ব্যাখ্যার দরকার নেই, আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ শুধু বলবে বেটা এদিকে যা, ওইদিকে যাব। আল্লাহ বলবেন সেজদা দে, সেজদা দেব। আল্লাহ তো ব্যাখ্যার দরকার নাই। এরপরও আল্লাহ ব্যাখ্যা করে বান্দাকে একটু সফট কর্নার, যে বান্দার প্রতি আল্লাহ পাকের কত বেশি, কত মোহাব্বত, কত দরদ, কত ভালোবাসা বুঝাবার জন্য আল্লাহ একটু বিশ্লেষণ করে বললেন, বান্দারে এই শয়তান তো তোদেরকে মারামারি লাগাই দেবে মদ দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এত ব্যাখ্যা করে বোঝাবার পরেও কি মদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? যুবকরা বলেন না থাকবে? মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মদ তো এক্সট্রিম লেভেলের হারাম, ওদিকে তো যাবই না। সমাজের মধ্যে বিড়ি সিগারেট খাওয়ার একটা প্রবণতা আছে, যদিও পাবনার যুবকরা এগুলো খায় না। আছে নাকি এগুলো? এখন তো ইদানিং দেখতে পাচ্ছি শুধু ছেলেরা না,
ছেলেদের সাথে কম্পিটিশন করে মেয়েরাও এখন বিড়ি খাওয়া এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে জগন্নাথ ইউনিভার্সিটির মহিলা হোস্টেলে আগুন লেগেছে। মহিলা হোস্টেলে আগুন লেগেছে, পত্রিকাতে আপনার পেপারসের মধ্যে আমরা দেখলাম, নিউজ দেখলাম। সেখানে বিস্তারিত পড়ে দেখি আগুন লেগেছে মেয়েদের খাওয়া বিড়ি থেকে। এত বেশি সিগারেট খাচ্ছিল মেয়েরা, সিগারেট খেয়ে ফেলে রেখে দিয়েছে, সেখান থেকে আগুন লেগে হোস্টেলের মধ্যে আগুন ধরে গেছে। দেখেছেন আমাদের কত উন্নতি হয়েছে? কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং যারা দায়িত্বশীল তাদেরকে বলবো, ওই নেকাব ধরে টানাটানি না করে একটু বিড়ি ধরে টানাটানি করেন। আওয়াজ নাই। ওই নেকাবের পিছনে সমালোচনা না করে একটু বিড়ি খাওয়া বন্ধ করেন, তাহলে দেশ ভালো হবে, এ সমাজ ভালো হবে। আপনারা ওই দাড়ি টুপির পিছনে জঙ্গিবাদের আর নিষিদ্ধ সংগঠনের গ্রান তালাশ না করে যারা সমাজের মধ্যে প্রকাশ্যে জিনা ব্যভিচার করছে, ধর্ষণ করছে, যারা মদের আমদানি করছে, মদ বিক্রি করছে, এদের পেছনে একটু খাটেন, কাজে আসবে। বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে গাঁজা সেবন করা হচ্ছে, এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই। আর মুখে দাড়ি নিয়ে খেয়ে আসছে, এটা নিয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে। আপনার মাথার মধ্যে শয়তানে পেশাব করেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? দাড়ি দেখলেই যাদের অ্যালার্জি শুরু হয়, আল্লাহর কসম, মুসলমানের সন্তান হওয়ার পরেও যারা দাড়ি দেখলে কলিজায় আগুন লাগে, আল্লাহর কসম ও মুসলমান হতে পারে নাই। ও মুনাফিক। ও কি? আরো চিল্লায় বলেন, ও কি? মুনাফিক। যুবকেরা আমার, আল্লাহ রাব্বুল আমিন মদকে চিরন্তনভাবে হারাম করলেন। এবার নবীজি বললেন, যদি কেউ মদখোর হয়ে যায় তার জন্য আল্লাহর জান্নাত হারাম। নবীজি মদের ব্যাপারে আরো ভয়ঙ্কর কথা বলেছেন। হুজুর বলেছেন, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি মদ্যপান করে, কিয়ামতে আল্লাহ পাক তাকে তিনাতুল খাবাল খাওয়াবেন জাহান্নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামীদের রক্ত এবং পুঁজকে বলা হয় তিনাতুল খাবাল। যেই ব্যক্তি এই দুনিয়াতে মদ্যপান করবে তাকে আল্লাহ পাক জাহান্নামীদের রক্ত এবং পুঁজ পান করাবেন। যুবকেরা, এই মদের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে। মদ সমাজকে ধ্বংস করে দেয়, মাদক সমাজকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। বড় প্রমাণ আপনাদের কাছে দেই, যে ঘরের দায়িত্বশীল গার্জিয়ানটা মদখোর হয়, ওই ঘরের মধ্যে কোনো শান্তি থাকে না। অনেক মায়েরা কাঁদে, অনেক বোনেরা কান্না করে তার স্বামী নেশাগ্রস্ত হয়েছে। কেন কান্না করে জানেন? মদখোর মদ্যপান করে রাত 2টা বাজে বাড়ি ফিরেছে, 2টা বাজে দরজা খুলেই মা বলে ডাক দিয়েছে বউরে। এই বাস্তবতা এই সমাজে আছে না নাই? ব্রেনের সাথে কথা বলছে, কারণ মদ পান করে তোমার স্ক্রু ঢিলা হয়ে গেছে, ঠিক কিনা? এখন তিনি বউরে মা বলা শুরু করে দিয়েছে। এবার বউ ঝাড়ু দিয়ে পিটাইছে। এখন যেই সমাজে স্বামী তার বউকে মা বলে ডাক দেয়, ওই ঘরে আল্লাহর রহমত থাকবে? জুড়ে বলেন, থাকবে? কোনো সুখ আছে, শান্তি আছে? তাহলে এমন জঘন্য পানীয় বাংলার মাটিতে আইনত শুধুমাত্র পারমিশন পাবে রেস্ট্রিকশনের ভিত্তিতে, এটা আমরা মানতে পারি না। আমাদের দাবি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হোক। এটা যখন আমরা বলি, দেশের মদখোর বুদ্ধিজীবীরা কি বলবে শোনেন। মদখোর বুদ্ধিজীবীরা বলবে, এই মৌলবাদীরা না বুঝে ইকোনমিক্স, না বুঝে অর্থনীতি, না বুঝে এই দেশের আপনার উন্নতি অগ্রগতির কোনো মারপেস। কেন? এই মদগুলা বাংলাদেশে তৈরি করে বিদেশে বিক্রি করে আমরা বহু বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে আমদানি করি। সুতরাং রাষ্ট্রের অর্থনীতির চাকা এমন ঘুরে, পেঁয়াজের দাম একদিনেই 100 থেকে 200 হয়ে যায়। কথা কন্যা ঠিক কিনা বলেন? আপনাদেরকে শুধুমাত্র আল্লাহ পাকের কোরআন থেকে একটা সবক দেই, মনে প্রাণে বিশ্বাস করেন, ওই বুদ্ধিজীবীদের কথার জবাব আল্লাহর কোরআন দিয়ে দিব ইনশাল্লাহ। বলেন, যারা বলেছে, যারা বলে, যারা বুঝাতে চায় যে মদ বিক্রি করে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনা যায়, ডলার আনা যায়, দেশের অর্থনীতির চাকা ঘুরবে, মদ বিক্রি করে দেশ বেশ কিছু টাকা ইনকাম করে, যারা এটা বুঝাতে চায়, কোরআনে কারিমে একটা আয়াত দিয়ে আপনাদের কাছে আমি বিষয়টা ক্লিয়ার করতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি
ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা, এলাকার লোকেরা, দেশের লোকেরা যদি ঈমান আনয়ন করে আমি আল্লাহর উপরে, ওয়াত্তাকাও, যদি তারা পরহেজগারিতা অবলম্বন করে চলে, গুনাহমুক্ত জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, তাহলে আসমান এবং জমিনের রহমতের দরজাগুলো আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব। অর্থনীতির চাকা নিয়ে আপনার টেনশন করতে হবে না। এই কোরআনে আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মুক্তির পথ বাতলে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ বান্দাকে রিজিক দান করেন যে বান্দা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। যদি বান্দা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারে, আল্লাহ পাক রিজিক উন্মুক্ত এমন ভাবে করেন, আসমান জমিনের রহমতের সমস্ত দুয়ার আল্লাহ পাক উন্মুক্ত করে দেন।